সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে একটু মায়ের সাথে ঘুরতে বেরোবো। আমাদের এখানে চন্দ্রকোনাতে জগদ্ধাত্রী পুজো হয়, সেটা দেখার জন্য। তোমরা দেখতে থাকো আমরা কি কি করি। তারপর আমরা উঠে পড়লাম টোটোতে, আর এটা হলো মা, আর এটা মায়ের বান্ধবী, আর এটা আমি, আর এটা আমার বন্ধু। তারপর আমরা চলে এলাম মেলার সামনে। দেখো এখানে কত সুন্দর লাগছে, চন্দননগরের লাইট দেওয়া আছে পরপর, কত দূর থেকে লাইটটা দেওয়া আছে। আর এটা হলো মণ্ডপ, জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর সামনে মহাদেব বসে আছেন, কত সুন্দর লাগছে। আর এটা হলো মণ্ডপের বাইরে ডেঙ্গু সতর্কতা, এটা হচ্ছে একজন ডেঙ্গু মশা সেজে একজন বাচ্চাদের সাথে ফটো উঠছে। এটা খুব একটা ইউনিক টাইপের জিনিস লাগলো, কত সুন্দর দেখতে লাগছে জিনিসটা। আর তারপর আমরা প্রবেশ করলাম মণ্ডপের ভেতর। মণ্ডপের বাইরেটাও যেভাবে সাজানো আছে, ভেতরটা তার থেকেও ভালোভাবে সাজানো আছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই হলো আমাদের মা, জগদ্ধাত্রী মা। আর মাকে কত সুন্দর লাগছে দেখো, মুখটা কত সুন্দরই না লাগছে মায়ের। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম মণ্ডপ থেকে, আর মণ্ডপ থেকে বেরিয়ে এগিয়ে চললাম মেলার দিকে। এখন আমরা মেলা না গিয়ে ভেলপুরি দোকানে দাঁড়িয়ে সবাই মিলে একটু পেট পুজো করে নিলাম, আর আমি টাকাটা দিয়ে দিলাম। আর এখানে মা আর মায়ের বান্ধবী পোজ দিতে ব্যস্ত, আর আমি ভেলপুরি খেতেই ব্যস্ত। আর মায়েরা ভেলপুরি খাওয়ার পর চলে যায় স্টেজের দিকে অনুষ্ঠান দেখার জন্য। এখন নৃত্য অনুষ্ঠান হচ্ছিল, আর আজকে কথা সিরিয়ালের কথা আসার কথা ছিল, মানে হলো সুস্মিতা দে। আর আমি যদিও সিরিয়াল দেখি না, তাও মায়েদের সাথে চলে এলাম একটু ঘুরতে। আর এখানে দোকানগুলো তোমরা দেখো, কত দোকান বসেছে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি, আমি কেন এখানে ভয়েস ওভার দিচ্ছি। এখানে প্রচুর গান চলছিল, আর যদিও এখানে ভয়েস দিতাম তোমরা হয়তো ভালোভাবে কথা বুঝতে পারতে না। আর যদিও বুঝতে পারতে, এখানে গানে কপিরাইট আসবে বলে, তার জন্য আমি এখানে গানের নয়েজগুলোকে কেটে দিয়ে আমি ভয়েস ওভার দিলাম। আর তোমরা এখানে দোকানগুলো দেখতে থাকো কত সুন্দর। তারপর এখানে মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল গরুর সাথে। আর গোলু হলো আমার একটা বন্ধু দিদির মেয়ে, মানে আমারও দিদি। আর আমি হলাম গোলুর মামা। আর আমি ওকে চোখ উঠে দিলাম পুরো, আর ও হাসতে লাগলো। ও সবসময় হাসে, ও কখনো কাঁদে না, সবারই কাছকে যায়। আর খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর। আর এটা আমাকে দেখতে খুব সুন্দর লাগে। আমি যখন ছোট ছিলাম এগুলো তখন ছিল না, আর আমি এখন উঠতে চাইলেও এটা আমাকে উঠতে দেবে না। তো যাই হোক, নিচে দাঁড়িয়ে না হয় দেখি, নিচে দাঁড়িয়ে দেখলে তো কোনো মানা নেই। তারপর দেখলাম এই সাইডে আরো কত দোকান, আমি তো এগুলো প্রথমে দেখেইনি। আমি দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর তোমরা দেখতে থাকো। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম একটু সাইডে। আর সাইডে এসে দেখি না, এখানে ভাগ্য পরীক্ষা হচ্ছে, 10 টাকা করে টিকিট। আর এখানে যেই নাম্বারগুলো দিয়ে আছে, একটা কত গিফট আছে, গিফটের মধ্যে নাম্বার লেখা আছে। নাম্বারগুলো হলো, মানে ওইখানে যে লটারিটা 10 টাকা করে তুমি টিকিট কুপন তুলবে, ওইটা ঘষার পর ওইখানে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা দিয়ে এই নাম্বারগুলোর সাথে ম্যাচ করে, তাহলে তুমি সেই জিনিসটা পাবে। তারপর আমি ভাবছিলাম একটা টিকিট কাটবো, তারপর ভাবলাম না থাক, আমার ভাগ্য এতটাই সুন্দর, আমি যদি এখানে একটা টিকিট কাটি আমার এখানে সব জিনিসগুলো উঠে যাবে। তাই ওইখান থেকে চলে এলাম এখানে একটা দোকানে। এইখানে যে বাবলসগুলো আছে, এইগুলো একটা আমাকে লাবণী কিনে নিয়ে যেতে বলেছিল, ওর নাকি এগুলো উড়াতে খুবই ভালো লাগে। আর লাবণী বলেছে আমি কখনো নিয়ে যাব না, এটা কি হতে পারে, তাই এখান থেকে একটা বাবলস আমি নিয়ে নিলাম। আর এটা হলো ব্রেক ড্যান্সার, এখানে আমার ওঠা চললো, কিন্তু আমার এখানে ওঠার মতো সাহস নেই, তার জন্য লাবণীর জন্য যে বাবলস কিনেছিলাম ওইটাই আমি উড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ব্রেক ড্যান্সারটা চলতে শুরু করলো, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগছিল, বাট এটাই ওঠার মতো সাহস আমার নেই, আমি তো আগেই বলেছি। তারপর এখানে চলে এলাম স্মোক বিস্কুটের সামনে। এইখানে অভিদা, মানে আমার একটা দাদা পাড়ার, সে বলছিল এখানে স্মোক বিস্কুট খাবো, চ আমার একটা ভিডিও বানিয়ে দিবি। তাই আমি চলে এলাম এখানে ভিডিও বানিয়ে দিতে। অভিদারও ভিডিও হয়ে গেল, আর আমারও একটা ভিডিও হয়ে গেল। তো এখানে কথা বলা বলি করছিল, আর অভিদা বলছিল যে ভিডিওটা করবি সেটা আমাকে পাঠিয়ে দিবি হোয়াটসঅ্যাপে, আর দুটো ফটোও তুলবি। আমি তাই যথারীতি ফটোও তুলেছিলাম আর ভিডিও করে দিয়েছিলাম, আর দিয়ে এখানে স্মোক বিস্কুটটা বানানোর একটা ভিডিও করছিলাম, তোমরা দেখতে থাকো।
তারপর বিট্টু বলল আমিও একটা ট্রাই করব, তার জন্য আরও একটা অর্ডার দিয়ে দিলাম। আর বিট্টু ধোঁয়া দিয়ে একটা হেভি সুন্দর জিনিস করতে আনে। এটা যদি তোমাদের মধ্যে কারো জানা থাকে তাহলে কমেন্ট করো, আর যদি বিট্টুরটা ভালো লাগে তাহলে একটা লাইক করো প্লিজ। আর এইখানে ওই দাদাটাও একটা ভিডিও বানাচ্ছিল, সত্যি জিনিসটা খুব অসাধারণ হচ্ছিল, কত সুন্দর লাগছে দেখো তোমরা। আর এখানে বিট্টু বলছিল 1 মিলিয়ন হবে ভিডিওটা। সত্যি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আর তোমাদের যদি ভালোবাসা সাপোর্ট থাকে নিশ্চয়ই 1 মিলিয়ন হবে এই ভিডিওটা। তারপর আমরা ওখান থেকে চলে এলাম তন্দুরি চায়ের দোকানে, আর এসে দুজনের জন্য দুটো অর্ডার দিয়ে দিলাম তন্দুরি চা। তারপর ওখান থেকে চলে এলাম কটন ক্যান্ডির দোকানে। তারপর এখান থেকে একটা আমরা কটন ক্যান্ডি নিয়ে নিলাম। শুনো, বাঙালি মনে খেতে হবে বস। আচ্ছা, কোথাও গিয়ে কি শুধু আমি খাই খাই করি, না আমার মতো তোমাদের মধ্যেও কেউ আছে? যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্টে জানিও। তারপর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, বন্ধুদের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, তার জন্য এটার একটু ভিডিও বানিয়ে নিলাম। এবার আমরা স্টেজের সামনে চলে এলাম, কারণ কথা সিরিয়ালে কথা আসার সময় হয়ে গিয়েছিল। এখনও নৃত্য অনুষ্ঠান হচ্ছিল, আর এই নৃত্য অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই কিন্তু কথা আসবে। অবশেষে মঞ্চে কথা সিরিয়ালের কথা এসে উপস্থিত হয়েছে। কথার ভালো নাম হচ্ছে সুস্মিতা দে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি, কারণ আমি কিছু ভিডিও এরকম সোজা দিকে নিয়ে নিয়েছি। আমার মনে ছিল না একদম যে সাইডে নেওয়ার জন্য। না, আমি পরে যদিও সাইডে ফোনটা ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু ভিডিও আমি এরকম সোজা নিয়েছি। তোমরা প্লিজ এটাকে একটু কম্প্রোমাইজ করে নিও নিজেদের মধ্যে, ঠিক আছে? গাইজ, শুধু অডিয়েন্সটা দেখো। এইখানে ভিডিও বানানো একদম অসম্ভব ছিল, শুধুমাত্র তোমাদের জন্য আমি সামনে গিয়ে ভিডিওটা বানিয়েছি। অবশেষে আমরা বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি পারো তো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বাস, শুভরাত্রি, ভালো থেকো সবাই।